আমরা কি করি ওই জায়গাটা বাদ দিয়ে খাই, আবার অনেক সময় জামাই এভাবে মুছে খাই, আবার হাত দিয়ে এরকম ঝাড়ি না, ঝেড়ে খেয়ে ফেলে। সেটাই তো, তাই যখন একটা পোকা লাগবে একটা ফলে, আমরা হয়তো সামনে ক্ষত দেখতে পাচ্ছি, তখন ভিতরে যে ক্ষতটা আছে ওটা তো আমরা দেখতে পাবো না যে জীবাণু সংক্রমিত হচ্ছে না, তাহলে কি ওই পোকা লাগানোর ফল খাওয়া যাবে আমাদের? না। আবার দেখো যে আমরা জানি ফল স্বাস্থ্যসম্মত খাবার, তাই না? তাহলে কি করে একটা বদ্ধ ধারণা আছে সবার যে ফল খেলেই সুস্থ। তা আসলে কি ফলটা যদি পরিষ্কার করে না খাই তাহলে কি আমরা সুস্থ থাকবো? না। এই যে বাজার থেকে আমরা ফল কিনি, তাতে অনেক সময় দেখে একটা কমলা লেবু আমাদের দেশে যেগুলো হয় সেগুলোতে একটু টক জাতীয় বা মিষ্টি মিষ্টি যেগুলো বাইরের থেকে আসে, ওইটা হয়তো এমন মেডিসিন দিয়ে আসে যে ওইটা তাজা থাকছে কিন্তু মাসের পর মাস, তাহলে কি ওইটা বিষ দেয় তো নাকি? আবার অনেকে দেখা যাচ্ছে যে গাছের থেকে কলা পাকাচ্ছে, বাজারে যে কলাগুলো বিক্রি হয় সব কলা তো হলুদ রং হয় না, হয় অনেক কলা আছে বাড়িতে রাখলে সবুজ কালারের থাকে, অথচ পেকে যায়, খাওয়া যায়। আর বাজারের কলাটা একবার সবুজ কালারেরই কলার নাই, সেখানে কি আছে সব হলুদ রঙের কলা, তাও কিন্তু সুন্দর রঙের সুন্দর চেহারার কলা, তখন এমনি লোভনীয় মনে হয় যে আমরা খাই। তাই এই যে খাবারটা এটাও কিন্তু মানে বিষ দেওয়া। এবার আমরা যখন বাজার থেকে ফল কিনবো, প্রয়োজন আমরা ফলটা সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে প্রয়োজনে পানিতে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারি, রেখে তারপরে আমরা খেতে পারি, তখন আমাদের জন্য কিন্তু এটা ভালো। আর তাহলে কি ওটা রোগ জীবাণুর সৃষ্টি, আর পেটের বদহজম, পেটের পীড়া বা বিভিন্ন ধরনের অনেক রোগের সৃষ্টি হয়, তাই না? এবার দেখো আর একটা জিনিস, বাসায় সবার তো কম বেশি ফ্রিজ আছে, আছে না? ফ্রিজ আছে। এবার কি বলে বাজার থেকে মাংস নিয়ে আসতে হয়তো সকালে নিয়ে আসছে, দুপুরে রান্না করবে, আম্মা বলে হয়তো বা যে এটা ফ্রিজে রেখে আসো, একটা পাত্রে রেখে, আবার ফ্রিজে আছে রান্না করা খাবার। এবার এই যে রান্না করা খাবারটা আমি পাশে রাখছি, আবার এই কাঁচা মাংসটাও ওর পাশে রাখছি। এবার মাংস বলো আর তাই বলো মাছ বলো, ওখানে ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবে কিছু ব্যাকটেরিয়া জন্ম, যেগুলো অণুজীব হিসেবে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই। এবার এই পাত্র থেকে যখন ওই যে ব্যাকটেরিয়াগুলো বা জীবাণুগুলো রান্না করা পাত্রেতে পড়ে, তখন কিন্তু ওই রান্না করা খাবার থেকে ভালো থাকছে না, তখন কি হচ্ছে ভিতরে রোগ জীবাণু সংক্রমিত হচ্ছে। তাহলে ফ্রিজে আমরা যখন রাখবো তখন কি করবো, একটা যে পাত্রটায় রাখবো রান্না করা খাবারটা ঢাকনা দিয়ে রাখবো, আর কাঁচা খাবারটাও কি করবো ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দেবো, ঠিক তো, যাতে এই পাত্রের থেকে রোগ জীবাণু এই পাত্রে না ছড়ায়। আর সব থেকে আর একটা বড় কথা দেখে এই যে এই চিপসগুলাই তো বেশি খাও তোমরা না, জুস খাও, এইগুলাই তো তোমাদের প্রধান খাদ্য এখন, ঠিক তো নাকি? এবার এটা যে আমাদের মানে এটা যে এখনো স্বাস্থ্যসম্মত আছে বুঝবো কিভাবে আমরা, জানো এটা? এখানে দেখো এই বিস্কিটটাই দেওয়া আছে মেয়াদ উৎপন্নের তারিখ, যে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ। এখানে আছে বিস্কিটটাই দেখা যাচ্ছে 19/8 থেকে 19/8/2025, তাহলে 8 মাস মানে কি আগস্ট না, তাহলে আগস্টের 19 তারিখে এটা উৎপাদন করা হয়েছে বা বানানো হয়েছে, প্যাকেটজাত করা হয়েছে। এবার এই বিস্কিটটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে মানে কতদিন ব্যবহারযোগ্য, এখানে আছে 18/8/2026 এটাই আছে। তাহলে এটা আমরা দেখছি মাত্র 2 মাস আগে বানানো হয়েছে হয়তো, বা তার একটু বেশি হবে বা কম, তাহলে এই বিস্কুটটা কি আমরা খেতে পারবো। এবার দেখো এই পাশাপাশি এই একই জায়গারই খাবার তোমরা যেটা খাওয়া বেশি বেশি, এখানে দেখো তো কোথাও উৎপাদনের তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে এখানে? না, এখানে আছে আমি অনেক কষ্ট করে পাইছি যে এখানে আছে যে মেয়াদ উত্তীর্ণের তারিখ যেখানে দেওয়া আছে ওখানে আছে সর্বোচ্চ 180 দিন। তাহলে বলো এখানে কি উৎপাদনের তারিখ আছে? না। তাহলে কি এই চিপসটা খাওয়া যাবে? কেন যাবে না? এখানে উৎপাদনের তারিখও নেই, আবার মেয়াদ উত্তীর্ণের তারিখও নেই, মানে কোন সীমা পর্যন্ত ব্যবহার করা যাবে সেটা নেই, মানে এটা যতদিন বিক্রি না হবে ততদিন চলতেই থাকবে। এবার এর দেখা যাচ্ছে 180 দিন হয়ে গেল, তারপরে কি এটা আমাদের জন্য মানে ভালো কিছু নাকি খারাপ? তাহলে কি যার গায়ে মনোগ্রাম বা লেবেল নেই বা মেয়াদ
উত্তীর্ণের তারিখ বা উৎপাদনের তারিখ নেই, সেই খাবারটা কি আমরা খাবো না। কি করবো আমরা, সেটা বাদ দিব। আর যেটাই দেখা যাচ্ছে যে যেটার একদিন আছে ওই খাবারটাও কিনবো না, ওই খাবারটাও কিনবো না। ওই যে জুস খাই আমরা, ওখানে দেখো এরকম ছোট ছোট দেখা যায় যে প্লাস্টিকের কৌটার ভিতরে যে জুসগুলো খাওয়া 5-10 টাকা দাম, আদৌ কি ওইগুলো জুস? ওগুলো কৃত্রিম রং আর পানি মেশানো, তো কোথাকার পানি সেটাও তো আমাদের জানা নেই আছে। তাহলে একটা ভালো কোম্পানির জুস আমরা খেতে পারি যদি তার গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে, এটা যে কোনো কিছু। আর বিশেষ করে যে আমরা বেক করা জিনিসগুলো খাই, পাউরুটি দেখবা যখন বড় বড় দোকান থেকে কিনলাম, তখন দেখবে এরকম যদি মানে যেগুলো ফ্যাক্টরির তৈরি আর কি, মানে সরাসরি অটো মেশিনে তৈরি হয়, সেখানে কিন্তু এরকম ডেট ফেলানো আছে এই কাগজের উপরে, প্যাকেটের গায়ে। আর যেগুলো স্থানীয় বেকারিতে তৈরি হয় ওখানে এরকম সাদা চিরকুট মতো একটা কাগজ থাকে, ওখানে থাকে যে আগামী 3 দিন ব্যবহার করা যাবে বা এত তারিখ থেকে এত তারিখ ব্যবহার করা যাবে। আমরা কি করব, সবকিছু কেনার আগে কি দেখবো আমরা, ডেট দেখবো, সেটা উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ, না হলে কি খাবার কিনবো না। আর যেখানে দেখবো যে ঢাকনাযুক্ত পাত্রে খাবার আছে সেই খাবারগুলো আমরা কি করবো, খাবো। এবার তো গেল আমাদের ভালো খাবার খারাপ খাবার, এগুলো তো বুঝলাম। এখন